দেড় যুগ পরে আজকে উনি সদস্য প্রত্যাবর্তন করছেন। এই অনুভূতিতে সারা বাংলাদেশ আজকে হাসছে। সারা বাংলাদেশের মানুষ আজকে ওনাকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে। আমরা বিশ্বাস করি যে এই দেড় যুগে ফ্যাসিস্ট হাসিনা যে ষড়যন্ত্র করে চক্রান্ত করে তাকে দেশত্যাগ করেছিল, আজকে সেই হাসিনা দেশত্যাগ হয়ে গেছে। আজকে আমাদের নেতা তারেক সাহেব আজকে স্বদেশ প্রত্যাবর্তন করছেন হাসি মুখে এবং সকলকে ঐক্যবদ্ধ করছেন। আজকে আমাদের বিশ্বাস ঢাকা শহরে প্রায় 1 কোটি লোকের সমাবেশ করবে ইনশাআল্লাহ। আজকে কিন্তু লিডার আসছে, দেশ হাসছে, আর শেখ হাসিনা দেখেন এই দেশ থেকে পালিয়ে গেছেন। আজকে আমাদের লিডার আসছে, সারা বাংলাদেশ আজকে হাসছে, সারা বাংলাদেশ আজ উজ্জীবিত হয়েছে। আগামী দিনে ধানের শীষে নেতৃত্ব দিবেন উনি আমাদের প্রধানমন্ত্রী হবেন। আমাদের নেতা নেত্রীকে উনি দেখবেন। কিছুক্ষণের মধ্যে আমরা ঢাকার উদ্দেশ্যে চলে যাব। আপনারা জানেন যে আমাদের প্রিয় নেতা তারেক রহমান দীর্ঘ 17টি বছর দেশের বাইরে ছিলেন। দেশের বাইরে থেকে লন্ডন থেকে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন। আজকে তিনি দেশে ফিরছেন। তারেক রহমানের দেশে ফিরাকে নিয়ে মানুষের মধ্যে যে আনন্দের উচ্ছ্বাস আমরা লক্ষ্য করতে পারছি। যে আপনারা জানেন নরসিংদী থেকে আমাদের জেলা বিএনপির নেতৃত্বে আমরা 1.5 লক্ষাধিক লোকের টার্গেট নিয়ে আমরা কার্যক্রম চালু করেছি। আমরা প্রায় দীর্ঘ 1 সপ্তাহ যাবৎ বিভিন্ন উপজেলা, বিভিন্ন পৌরসভায় আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠনকে নিয়ে আমরা দফায় দফায় মিটিং করেছি এবং সকলকে দায়িত্ব দেওয়া হয়েছে। নরসিংদী থেকে বাস, ট্রেন, প্রাইভেট ব্যক্তিগত পরিবহন, মানে যারভাবে স্বতঃস্ফূর্তভাবে মানুষ ঢাকামুখী হয়ে আজকে ছুটে বেড়াচ্ছে। দীর্ঘ 18 বছর পরে আমাদের নেতা আমাদের মাঝে ফিরে আসছেন। গত একটা রাত গেছে, আমার মনে হয় না বিএনপির কোনো নেতাকর্মী ঘুমাইতে পারছে। কখন আমরা ঢাকা যাব, কখন নেতাকে আমরা দেখব, সেই প্রতীক্ষায় নরসিংদী থেকে বাস, ট্রেন, মোটরসাইকেল, অটো যেভাবে পারতেছে, আমার কাছে মনে হয় এটা অনেকটা ইস্তেমার দুয়ার মতো। ইস্তেমার দুয়ার অনুষ্ঠানে যেমন মানুষ যেমন পারে এভাবে যায়। এখানে কে নিচ্ছে, কার সাথে যাচ্ছে, এটা বড় কথা না। সবাইকে 300 ফুট যেতে হবে আজকে। আমরা সেই উৎসাহ উদ্দীপনা নিয়ে এখন রওনা হচ্ছি। সংখ্যা বলতে পারবো না, অসংখ্য। ইতিমধ্যে আমাদের অধিকাংশ লোক অনেকেই গতকালকে রাতে পৌঁছে গেছেন। হ্যাঁ, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতেছি যে তারা ইতিমধ্যে সমাবেশস্থলে আছেন। মানে আমরা সবসময় ছাত্রদল স্লোগান দিয়েছি, তারেক রহমান বীরে বেশে আসবে ফিরে বাংলাদেশে। এই দীর্ঘ 17.5 বছর পরে একটা দীর্ঘ সময় ওনার ফিরে সাথে আজকে আমাদের একটা উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। এক কথায় বললে ঈদে যেমন মুসলমান ধর্মের সবাই একটা মানে আনন্দ মুখর পরিবেশ হয়, আজকে শুধুমাত্র বিএনপি মনা পরিবার না, বাংলাদেশের জনগণও দীর্ঘদিন যাবত অপেক্ষায় ছিল যে অতীতে ফ্যাসিস্ট স্বৈরাচার বাংলাদেশকে ধ্বংসের যে দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল, তারেক রহমান ফিরে এসে ওনার নেতৃত্বে দেশ বিনির্মাণে অগ্রণী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।